আসসালামু আলাইকুম গাইস, এই দেখেন আমার কাছে পুকুরটা বিশাল বড় পুকুর, একদম কক্সবাজারের মতো পানি দেখেন মাছ পড়বো সেজন্য একদম এই পাশে এক জমিতে ধান লাগাইছে। এই জমিটার পরেরটা বিশাল বড় পুকুর, দুইটা পুকুর। একটা পুকুরে যেমন অনেক গোসল করতেছে, মজা করতেছে, কারণ নামাজ পড়বো তো। দেখেন তার পুকুরে গোসল না করলে তার ভালো লাগে না। আমি বাড়ি গোসল করি, আমি করি না, তোমার নিয়ে আইসি। পাশে আর একটা পুকুর আছে, ওই পুকুরে শাপলা হইতেছে, এখনো হয়ে সারে নাই শাপলা। ধান লাগাইতে আর কয়দিন লাগবো? এই মাসের আগে না শেষে? হয়েছে না জানি। আসো, কত কষ্ট করে আলি উঠাইছি, কানছি আলি উঠে যাই হেঁটে। দেখেন এখান থেকে এখানে গেছে, এই মুহূর্তে আসো, উঠো 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 উঠা পারলো উঠো। হয়েছে উঠো। দেখেন গোসল শেষ করে একা একাই উঠতেছে। আসো, আমার জুতা ওজন থেয়েছি, কেদা পাড়া দিন জানে। দেখেন গোসল করে নিয়ে আসলাম, এখন আমরা চলে যাচ্ছি বাগান বাড়ির দিকে। ওই যে বাগান বাড়ি, আমাদের বাড়ি। যাও, হ্যাঁ তাই কি করবো? সাবান তো আনি নেই, কে বাড়িতে সাবান নিবে না? সাবান নিন লাগে না, আমার নানি এখনো যে সুন্দর। এখনকার মানুষ তো মেডিসিন নিয়ে নিয়ে সুন্দর হয়, আর আমার নানি হয়েছে অরিজিনাল সুন্দর। মেডিসিন নয়, মেডিসিন নেওয়া বাদ দিলেই কালো হয়ে যায়, আর এটা হয়েছে অরিজিনাল সুন্দর। মুখে কিছু নিতে হয় না, তারপরেও যে সুন্দর সুন্দর। মার পেটে তো সুন্দর হইলে সুন্দর কোনোদিন কালো হয় না। ওই বাইরে মস্করা করতেছে নানির সাথে। ধান লাগাইতেছে, কৃষক, গ্রাম অঞ্চলের মানুষ আমরা। সামনেরটাই আমার ধান। গ্রাম অঞ্চলের মানুষ, প্রত্যেকদিন বৃষ্টি হইতেছে গ্রামের মধ্যে। বৃষ্টির ডান দিকে বৃষ্টি
মাটি পানি হয়ে গেছে ওই যে বাগান বাড়ি। যাও যাও যাও। এন্দে 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 বাউ দে। শীতে অনেকদিন ধরে আসে না তো এই জন্য একটু হয়ে গেছে, একদিকে যাইতে যায় আর একদিকে যায়। তারপরে শরীরটা সুস্থ আছে, এখনো হাঁটতে পারে, চোখের জ্যোতিও ভালো আছে, সব কিছু দেখে সেটাই আল্লাহর কাছে লাগবে। শুকরিয়া। এই যে আমার জমিতে পানি।